ডাকসুতে যখন আমরা ফাইনালি তালিকা করব সেখানে দলীয় পরিচয় থাকবে না, কোনো মার্কও থাকবে না। ডাকসু হচ্ছে কি, এইখানে যখন আসে ছাত্ররা ফর্ম তুলতে, সে এক একটা ইন্ডিভিজুয়াল ছাত্র, তার কোনো দলীয় পরিচয় থাকে না, মার্কও থাকে না। কিন্তু ফর্ম তোলার আগে হয়তো সে কোনো একটা রাজনৈতিক দলের অধীনে থাকে, কোনো একটা গ্রুপের অধীনে থাকে, কোনো একটা সামাজিক গ্রুপের অধীনে থাকে, থাকতেই পারে, এটাই বিউটি। হ্যাঁ, এই বিউটি না থাকলে তো আর ইলেকশন হতো না। কিন্তু ডাকসুতে যখন আমরা ফাইনালি তালিকা করব সেখানে দলীয় পরিচয় থাকবে না, কোনো মার্কও থাকবে না। এটা সম্পূর্ণরূপে ছাত্রছাত্রীদের ইলেকশন হবে। হ্যাঁ, পাশ করার পরে আবার হয়তো তারা হিসাব করবে যে আমার দল থেকে 10 জন পাশ করছে, 2 জন পাশ করছে, কেউ পাশ করে নাই, সেটা বাইরে গিয়ে হিসাবটা হবে। কিন্তু আমরা এখানে কোনো হিসাব দিতে পারবো না তাদেরকে, কারণ যেহেতু পরিচয় নাই, কোনো মার্কও নাই। কারণ আমরা শুধুমাত্র আমাদের বৈধ ছাত্রছাত্রী যারা পাশ করবে তাদের কথাই বলতে পারবো। না, প্যানেল করার কোনো সুযোগ নেই। আমি আবারও বলছি, প্যানেলটা বাইরে। পাশ করার আগে তারা প্যানেল করবে, তাদের দলের পক্ষ থেকে কয়জনকে তারা নমিনেশন পেপার সাবমিট করার জন্য বলছে। পাশ করার পরে তারা হিসাব করবে আমি যে 10 জনকে প্যানেলে পাঠালাম কয়টা পাশ করলো। কিন্তু ডাকসুর প্যানেলে সেই হিসাব করার কোনো সুযোগ নেই। এটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের প্যানেল হবে এখানে। সেখানে আপনার দলীয় পরিচয়, কোনো মার্কা কিছুই থাকবে না। আমরা তো দেখেছি যারা বৈধ ছাত্র, তার কোনো দলীয় পরিচয় ফর্ম দেওয়ার সময় আমরা কখনো জিজ্ঞাসাও করবো না, জিজ্ঞাসা করার সুযোগও নাই। আমরা দেখতেছি তার আইডি আছে কিনা, সে বৈধ কিনা। সে যে দলের হোক, কিচ্ছু আসা যায় না, সে ফর্ম তুলতে পারবে। ঠিক আছে, সে ভোটার হলে ভোটার তালিকায় তার নাম আছে, সে বৈধ ছাত্র, ভোটার তালিকায় নাম আছে। আর অপরাধী যে তালিকা হলো, নিষিদ্ধ সংগঠন বলেন অথবা জুলাই অভ্যুত্থান বিরোধিতাকারী যারা অপরাধী তালিকায় হলো, সেখানে তার নাম নাই, তার নামে কোনো মামলা নাই, সেরকম একটা আমরা তালিকা অলরেডি পেয়ে গেছি। কিন্তু এই তালিকার মাঝে আমরা অনেককে এখনো ফাইনালি চিহ্নিত করতে পারি নাই বিভিন্ন কারণে। তাদের নাম অর্ধেক লেখা আছে, অথবা নিক নেম লেখা আছে, অথবা তার ডিপার্টমেন্ট ঠিক নাই, ইত্যাদি ঠিক নাই। সেজন্য আমরা বলেছি ফাইনাল তালিকা যেদিন প্রকাশ হচ্ছে, সেদিন প্রকাশের আগে আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমাদের কাছে মনে হচ্ছে স্টিল কেউ এখানে থাকতে পারে যারা অপরাধের সাথে জড়িত। যদি পরে জানা যায় যে সে অপরাধী, তালিকা নাম আছে, তার পরিচয় প্রকাশ হয়ে গেল, তাহলে তার অপরাধের বৈধ কাগজপত্র যদি থাকে, সেই প্রমাণিত অপরাধী, তাহলে আমরা ভোটার তালিকা থেকে নির্বাচনের আগ পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ আমরা রাখছি। ধরেন কারো ছাত্র তো শেষ হয়ে গেছে, তাকে তো আর নেওয়ার কোনো সুযোগ নাই, তাই না? আর অপরাধের তালিকা যেগুলো আছে, যাদের বিরুদ্ধে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে, সেভাবে বাদ পড়তে পারে।